নমস্কার বন্ধুরা, চাকরির সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। যদি তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা আলোচনা করব যে 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা আজকে বাজেটে হয়েছে। তা সেই চাকরিগুলো কোন কোন বিভাগে নিয়োগ হতে পারে, কারা আবেদন করতে পারে, কোন পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কিভাবে আজ থেকেই প্রস্তুতি শুরু করবে তোমরা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শেষে আমি তোমাদের সাথে সম্পূর্ণ প্রস্তুতির জন্য একটি রোডম্যাপও শেয়ার করব। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বাজেট 2026-এ আগামী দিনে প্রায় 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে, এই ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা করার পর অনেক ছাত্রছাত্রীর মনে নতুন করে আশা জেগেছে, কারণ বিগত অনেক বছরে বহু শূন্যপদ জমে পড়ে আছে। ঠিক আছে, এবং কয়েকটা উল্লেখযোগ্য পয়েন্ট বলা হয়েছে কি, 1 লক্ষ শূন্যপদ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে 33% সিট ওমেন্সদের জন্য রিজার্ভ করা হয়েছে। এবং এই যে এক্সামগুলো হবে, এই 1 লাখ এক্সাম, 1 লাখ সিট কিন্তু একটা পরীক্ষার জন্য না, এগুলো ধাপে ধাপে বিভিন্ন এক্সামে এই শূন্যপদগুলো পূরণ করা হবে। তাদের মধ্যে কি কি বিভাগ আছে, কি কি পরীক্ষা হতে পারে, সেই নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো, মেইন যেটা সবচেয়ে বড় সুযোগ, যেখানে সবচেয়ে বেশি প্রত্যাশা আছে যে সিট থাকবে, সেটা হচ্ছে শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগে শিক্ষক, নন টিচিং স্টাফ, স্কুলের প্রশাসনিক কর্মী প্রায় 50,000 নিয়োগ হতে পারে। প্রায় 50,000 শূন্যপদ কেবলমাত্র শিক্ষা বিভাগ থেকে আসতে পারে। তারপরে সবচেয়ে বড় হচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগে নার্স, টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী, ক্লারিক্যাল স্টাফ নিয়োগ হতে পারে। পুলিশে অলরেডি 20,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, এবং পুলিশে কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সিভিক এবং অন্যান্য পদে নিয়োগ হবে। ঠিক আছে, পঞ্চায়েতে অলরেডি 11,000+ পদ ঘোষণা করা হয়ে গেছে। তোমরা জানো এর রেজিস্ট্রেশন স্টার্ট হবে কিছুদিনের মধ্যে, নোটিফিকেশন অলরেডি এসে গেছে। পঞ্চায়েতে দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মী, ব্লক ও জেলা পর্যায়ের কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং গ্রুপ সি ও গ্রুপ ডির মধ্যে ক্লার্ক, এলডিএ, ইউডিএ, ডেটা এন্ট্রি অপারেটর এবং সহায়ক কর্মী, এইসব পদে আগামী দিনে আমরা নিয়োগ দেখতে পাবো। ঠিক আছে, এবার তোমাদের জানতে হবে যে বিজ্ঞপ্তি কবে আসবে, কোন পরীক্ষার ফর্ম আগে বেরোবে। এবার আমরা একটা জিনিস তোমাদের আগে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে একটা বাজেট ঘোষণা, এটা কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি নয়। ঠিক আছে, সুতরাং এখন থেকে তোমাদের যদি কেউ এখনই বলে দেয় যে আগামী মাসে পরীক্ষা হবে বা ফর্ম বেরিয়ে গেছে, তাহলে তোমরা অবশ্যই আগে অফিসিয়াল নোটিফিকেশন দেখবে, তারপর কোনো সিদ্ধান্ত নেবে। আর বন্ধুরা, তোমরা যদি প্রতিদিন সরকারি চাকরির আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, ডাব্লিউবিসিএস, পঞ্চায়েত, ক্লার্কশিপ, পুলিশ এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতির ভিডিও পেতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা প্রতিদিন তোমাদের এইসব পরীক্ষার জন্য ভিডিও আপলোড করে থাকি এবং প্রিপারেশনে অনেক হেল্প হবে তোমাদের। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে মোট শূন্যপদের সংখ্যা আমরা তোমাকে বললাম 1 লক্ষ আছে, তাদের মধ্যে 33% মহিলা, মানে প্রায় 33,000 সিট শুধুমাত্র মেয়েদের জন্য রিজার্ভ করা থাকবে। ঠিক আছে, এগুলো তোমাদের এখনো ঘোষণা করা হয়নি বিভাগ ভিত্তিক, মানে কোন ডিপার্টমেন্টে কত করে সিট থাকবে সেগুলো তোমাদের পরে বলা হবে। বয়স সীমা, বিভিন্ন চাকরির জন্য বয়স সীমা ডিফারেন্ট হবে এবং শিক্ষাগত যোগ্যতাও ডিফারেন্ট হবে। ঠিক আছে, আবেদন শুরু এবং শেষ সেগুলো আমাদের যখন ডিটেইল নোটিফিকেশন আসবে, সেখানে এগুলো আমাদের মেনশন থাকবে। এবং অফিসিয়াল নিয়োগ, ঠিক আছে, এগুলো আমরা পরে জানতে পারবো। এখন আমরা বেসিক জিনিস জানতে পেরেছি, বাজেট ঘোষণায় কি 1 লক্ষ সিট আছে, 33% মেয়েদের জন্য সংরক্ষিত। এই 2-3টে জিনিস আমরা এখন জানি। এবার দেখো, আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কি কি সিট জেনারেলি হতে পারে। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, তাহলে তোমাদের জন্য এইসব ভ্যাকেন্সিগুলো সামনের দিনে আসতে চলেছে। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পঞ্চায়েতের যে উচ্চস্তরের কিছু পঞ্চায়েতের পোস্ট আছে সেই পোস্টগুলো, এবং পুলিশ এসআই, এইসবগুলো জেনারেলি গ্র্যাজুয়েশন যোগ্যতায় ফর্ম ফিল আপ করা যায়। এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি তোমরা পাশ হয়ে থাকো, তাদের জন্য আছে কি গ্রুপ সি, গ্রুপ ডি, পঞ্চায়েতের নিম্ন স্তরের কিছু পরীক্ষা এবং পুলিশ কনস্টেবল, এগুলো হচ্ছে তোমাদের এইচএস এবং মাধ্যমিক যোগ্যতায় দেওয়া যায় জেনারেলি। ঠিক আছে, আমি তোমাদের একটা কথা বলবো, 10-12টা পরীক্ষার পিছনে না ছুটে তোমরা আগে সিলেক্ট করো 2 থেকে 3টে পরীক্ষা। সেই 2 থেকে 3টে পরীক্ষাকে টার্গেট করে এগাও, তাহলেই তোমাদের প্রিপারেশনে তোমাদের সাকসেস হওয়ার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, এবার সামনের দিনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে, তাদের দেখো সবচেয়ে বেশি প্রবাবিলিটি কিসের, সবচেয়ে বেশি প্রবাবিলিটি হচ্ছে পঞ্চায়েতের। পঞ্চায়েতের 11,000 সিটস অলরেডি অ্যানাউন্স করা হয়ে গেছে, তাই এটা হচ্ছেই। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, এটার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এটা হচ্ছে। ঠিক আছে, এবং যে তোমাদের সবচেয়ে বড় ভ্যাকেন্সি আসতে পারে ডাব্লিউবি পুলিশে এবং স্কুলে। ঠিক আছে, স্কুলে প্লাস
প্রায় 50,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে এবং পুলিশে 20,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে এবং WBCS 2025 এর নোটিফিকেশনও পেন্ডিং আছে, সেটাও কয়েকদিনের মধ্যে চলে আসবে। এবং আমাদের কি কি দেখতে পারি, ক্লার্কশিপ এবং হেলথ রিক্রুটমেন্ট, স্পেশালি নার্সের রিক্রুটমেন্ট, এগুলো আমাদের সামনের দিনে হতে চলেছে। ঠিক আছে, সুতরাং এখন থেকেই যদি প্রস্তুতি শুরু করো তাহলে বিজ্ঞপ্তি বের হওয়ার আগের থেকেই তোমরা অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, আর যদি প্রতিদিন এমন বিশ্লেষণ, পরীক্ষার সিলেবাস, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা শুধুমাত্র খবর দিই না, বরং পরীক্ষার সাফল্যের জন্য সম্পূর্ণ গাইডলাইন আমাদের চ্যানেলে আপলোড করা হয়। ঠিক আছে, এবার দেখো আমাদের পরীক্ষার সিলেবাস কি কি থাকে এইসব পরীক্ষায় জেনারেলি দেখো কমন কিছু জায়গা থাকে, সেগুলো কি, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, এগুলো মোটামুটি সবকটা এক্সামেই কমন আছে। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে কমন, আর যেখানে সবাই আটকে যায় সেটা হচ্ছে গণিত এবং রিজনিং, এইগুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে শিখে গেলে খুবই স্কোরিং এরিয়া, এইগুলোর উপর তোমাদের মেইন ফোকাস করতে হবে এবং এই জিনিসগুলো সব সাবজেক্টে কমন, মানে সব এক্সামে কমন থাকবে, সেজন্য এগুলোকে স্ট্রং এরিয়া বানিয়ে নিতে হবে। এবং ডাইনামিক ও ভাষা, মানে এইসব জিনিসগুলো তোমাদের এক্সাম ভিত্তিকভাবে চেঞ্জ হবে, কিছু পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসবে, কিছু পরীক্ষায় ইংরেজির কোশ্চেন বেশি থাকবে, এগুলো তোমাদের এক্সাম টু এক্সাম ভ্যারি করবে। বুঝতে পারলে, যেগুলো ডাইনামিক জোনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের এক্সাম টু এক্সাম ভ্যারি করবে, তো তোমাদের সেইভাবে প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, প্রতিদিন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এখন থেকে পড়ার প্রিপারেশন করার তোমাদের লক্ষ্য রাখো, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পার ডে পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কি স্টেপ বাই স্টেপ গাইডেন্স হবে। প্রথমে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিজের লক্ষ্য নির্ধারণ করো, মানে তুমি যদি এইচএস পাস হয়ে থাকো তার জন্য কি কি পোস্টের জন্য তুমি এলিজিবল দেখে নাও, তার মধ্যে 2 থেকে 3টে চাকরি সিলেক্ট করো, তার অনুযায়ী ফোকাসড হয়ে প্রিপারেশন স্টার্ট করো। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তো গ্র্যাজুয়েশনের জন্য যেসব পোস্টগুলো আছে সেগুলোর মধ্যে 2 থেকে 3টে তুমি হাই প্রবাবিলিটি পোস্ট সিলেক্ট করো এবং তার জন্য পুরো ফোকাসড হয়ে প্রিপারেশন স্টার্ট করো, এটা আমি বলবো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে দেখো বিজ্ঞপ্তি প্রকাশের আগেই মাস্টার সিলেবাস অনুশীলন শুরু করো, মানে যেগুলো কমন পোর্শন আছে, যেগুলো বললাম আমরা কমন পোর্শন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এইসব পোর্শনগুলো আগেই রেডি করে নাও। তোমাদের যখন নোটিফিকেশন বেরোবে তার মানে তার আগে যদি তোমরা এইসব পোর্শনগুলো রেডি করে নিতে পারো তোমরা অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো, এবার লাস্ট পয়েন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রকৃত আবেদনের জন্য অবশ্যই অপেক্ষা করো, কারণ এই আবেদন বেরোলে তারপরেই তোমরা সবকিছু নিয়ে এগোতে পারবে। ঠিক আছে, তোমাদের আগের থেকে যদি প্রিপারেশন হয়ে থাকে তাহলে তোমরা বিজ্ঞপ্তি বের হওয়ার আগেই সিলেবাস শেষ করে ফেললে অনেকটা এগিয়ে থাকবে অন্যদের চাইতে। ঠিক আছে, এইভাবে আমরা আস্তে আস্তে প্রিপারেশন স্টার্ট করব এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে আমরা ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সিগুলো বললাম, পঞ্চায়েত, WBCS, WBPSC, এইসব এক্সামের জন্য আমরা অলরেডি কন্টেন্ট আপলোড করে থাকি, তোমরা দেখতে পারো। তোমাদের জিকে পোর্শন এবং ম্যাথসের পোর্শন আমরা এখানে কভার করে দিচ্ছি। ঠিক আছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা। ঠিক আছে, তোমাদের কমেন্ট করে জানাও তোমরা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।